হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিটারেচার ইন বাংলা। আমাদের আজকে আলোচনার বিষয় হলো ডব্লিউ.বি. ইয়েটসের লেখা কবিতা দ্য লেক আইলস অফ ইনসফ্রি। এখানে ইনসফ্রি বলতে বোঝাচ্ছে স্লিগো হচ্ছে আয়ারল্যান্ডে স্লিগো কাউন্টির লেক লাভজিলের কাছেই একটি ছোট আইল্যান্ড যার নাম হচ্ছে ইনসফ্রি। সেখানে ডব্লিউ.বি. ইয়েটস তার শৈশবের দিনগুলো কাটিয়েছিলেন তার গ্র্যান্ড প্যারেন্টসের সাথে। এই কবিতার মোট 3টি স্ট্যান্জা রয়েছে, প্রতিটি স্ট্যান্জা 4টি করে লাইন রয়েছে। আসুন আমরা মূল কবিতায় ফিরে যাই। এই কবিতার প্রথম স্ট্যান্জায় কবি বলেছেন, আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইনসফ্রি। আমি এখনই উঠব এবং যাব ইনসফ্রিতে। অ্যান্ড এ স্মল কেবিন বিল্ড দেয়ার অফ ক্লে অ্যান্ড হোয়াটেলস মেড। এবং সেখানে ছোট একটি কুঁড়ে ঘর তৈরি করব, সেটা হবে কাদামাটি এবং বেত, লাঠি বা বাঁশের কঞ্চি এরকম জিনিস দিয়ে তিনি কি করবেন, ছোট একটা কেবিন বানাবেন। আমরা জানি কেবিন মানে হচ্ছে কুঁড়ে ঘর। এবং সেখানে তিনি আরও বলতেছেন, 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার এ হাইপ ফর দ্য হানি বি। সেখানে তিনি 9 সারি শিম গাছ লাগাবেন বাগানে, এবং সেখানে মৌমাছিদের জন্য একটা মৌচাকও থাকবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গেট। এবং সেখানে তিনি একা বাস করবেন কিসের শব্দে? মৌমাছিদের গুঞ্জনে। এই কবিতার দ্বিতীয় স্ট্যান্জায় কবি বলতেছেন যে, অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার ফর পিস কামস ড্রপিং স্লো। এবং সেখানে আমি কিছু শান্তি খুঁজে পাবো এবং শান্তিটা আসবে ধীরে ধীরে। অর্থাৎ এই কবিতা এই লাইনটা দিয়ে অন্তত বোঝা যাচ্ছে যে তিনি বর্তমানে যেখানে আছেন সেখানে তিনি অপেক্ষাকৃত শান্তি পাচ্ছেন না, এবং তিনি ওই জায়গায় যেতে চান এবং কি শান্তি পেতে চান, এবং শান্তিটা আসবে ধীরে ধীরে। আমরা জানি যে শান্তি ধীরে ধীরে আসা মানে হচ্ছে যে শান্তিটা তিনি দীর্ঘক্ষণ ধরে চান। যে যিনি আস্তে আস্তে আসবে সেটা অনেকক্ষণ সময় ধরে যাবে, এটাই তো বোঝা যায়। এরপর কবির লাইনে বলতেছেন যে, ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং টু হোয়ার দ্য ক্রিকেট সিং। সকালের পর্দা ভেদ করে এই শান্তিটা আসবে বা পড়বে, এবং সেখানেই টু হোয়ার দ্য ক্রিকেট সিংস। এখানে ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। যেখানে রাতের বেলা ঝিঝি পোকাগুলো গান করেছিল সেগুলোই ভেদ করে সকালের সেই শান্তিটা ফোটায় ফোটায় পড়বে। এরপর তিনি বলতেছেন, দেয়ার মিড নাইটস অল গ্লিমার অ্যান্ড নুন এ পার্পেল গ্লো। সেখানকার মধ্যরাতগুলো হবে আবছা, মানে ক্লিয়ার থাকবে না, আবার একেবারে দেখা যাবে না এমনও না, মানে ঝাপসা রকমের দেখা যাবে। এবং তিনি সেখানে আকাশের দিকে তাকাবেন, অনেক তারা চাঁদ দেখবেন। এবং এখানকার বিকেলটা কেমন হবে? পার্পেল গ্লো। পার্পেল মানে হচ্ছে বেগুনি। আমরা জানি যে সন্ধ্যার একটু আগে বিকেলবেলা সূর্যের আকারও কিছুটা পরিবর্তন হতে থাকে। তো তিনি এখানে পার্পেল গ্লো দিয়ে বোঝাচ্ছেন যে সেরকম একটা আভা ছড়িয়ে থাকবে চারদিকে। এর পরের লাইনে কবি বলতেছেন, অ্যান্ড ইভিনিং ফুল অফ দ্য লিনেন্স উইং। এবং সন্ধ্যাবেলাটা হবে কেমন? লিনেন্স উইংস দিয়ে। লিনেন্ট হচ্ছে ছোট একটা পাখি, চড়ুই পাখির মতো দেখতে, হতে পারে চড়ুই পাখির ডানার মতো দেখতে হবে ইভিনিংটা। এখানে তিনি বোঝাচ্ছেন যে সন্ধ্যাবেলা আমরা জানি যে সব পাখি ঘরে ফিরে আসে, অর্থাৎ পাখিরা ফিরে আসবে, পাখিদের গুঞ্জন শুনবেন এবং পাখির ডানায় ছেড়ে যাবে ইভিনিংটা, তার অনেক ভালো লাগা কাজ করবে। ওয়াটার লিপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। আমি শুনতে পাচ্ছি ওই যে ইনসফ্রিতে লেকটা আছে, লেকের পানিটা তার তীরে ধাক্কা খেয়ে মৃদু যে শব্দ হচ্ছে এটা তিনি শুনতে পাচ্ছেন। হোয়াইল আই স্ট্যান্ড অন দ্য রোডওয়ে অর অন দ্য পেভমেন্ট গ্রে। এখানে একটু টুইস্ট চলে আসলো কবিতায়। তিনি বলছেন যে যখন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, ধূসর কোনো পাকা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, আই হিয়ার ইট ইন দ্য ডিপ হার্টস কোট। এবং এই শব্দটা যে আসছে, এই যে তিনি চিন্তাগুলো করলেন, এগুলো তার হৃদয়ের অন্তঃস্থল থেকে আসছে, একেবারে মন থেকে এই কথাগুলো ভেসে আসছে। আমরা আগে বলছিলাম যে কবিতার 3টি স্ট্যান্জা রয়েছে, এটাই ছিল সেই স্ট্যান্জা। তাহলে এখানে আমরা এটুকু পেলাম যে অর্থাৎ কবি এখানে শহরে এক রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এবং শহরের যান্ত্রিকতা, ফ্রাস্ট্রেশন বা বিজিনেস সব কিছু থেকে তিনি মুক্তি পাওয়ার জন্য তিনি আবার সেই তার শৈশবের, অর্থাৎ তার মনের মতো ভালো লাগার মতো দিনগুলোতে যেগুলো তিনি স্মৃতিতে কাটিয়েছিলেন সেখানে তিনি ফিরে যেতে চান। এবং সেখানে তিনি কিভাবে কিভাবে সময় কাটাবেন তা বলেছেন, এবং কোন সময় কী রকমের আবহাওয়া পরিবেশ থাকবে সেগুলো তিনি এখানে চিন্তা করেছেন। এখন কবিতার থিমটা হলো যে কবি সিটি লাইফ থেকে স্কেপ করার জন্য, অর্থাৎ পালিয়ে থাকার জন্য তিনি একটা
আদর্শ রোমান্টিক এবং ড্রিমি ল্যান্ডের কথা চিন্তা করেছেন, যেখানে গেলে তার শহুরের যন্ত্রণাগুলোর কিছুই থাকবে না এবং তিনি সেখানে শান্তি খুঁজে পাবেন। এই কবিতাটা আমরা এখন সামারাইজ করব খুবই অল্প সময়। সেটা হচ্ছে যে কবি শহুরে জীবন থেকে বিরক্ত হয়ে, তাদের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে তিনি এক রাস্তার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো ভাবছিলেন যে তিনি আবার তার শৈশবের ইনস্ফ্রিতে ফিরে যাবেন, সেখানে একটি কুঁড়ে ঘর বানাবেন এবং সেখানে বাগান করবেন, পাখিদের গুঞ্জন শুনবেন, মৌমাছিদের গুঞ্জন শুনবেন, সেখানকার সকালটা, বিকেলটা, সন্ধ্যাটা এবং রাত সব কিছুই তিনি উপভোগ করবেন তার মনের মতো করে। আশা করি আপনারা কবিতাটি বুঝতে পেরেছেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন নিয়মিত ভিডিও এবং আপডেটস পেতে। এছাড়া বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ভিডিওটি পৌঁছে দিতে আমাদের সাহায্য করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।